নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, জন্মকুণ্ডলিতে কিছু অদৃশ্য যোগ, যে যোগগুলো আমাদের কি ধরনের ভালো কি ধরনের মন্দ করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলিতে এমন কিছু যোগ থাকতে পারে যা আপনার জীবনের গতিপথ নির্ধারণ করছে, অথচ আপনি সেটি জানেনই না। আজ সেই বিষয়ে আলোচনা করব, এমন কিছু অদৃশ্য যোগ নিয়ে যা আপনার সাফল্য, অর্থনৈতিক ভালোবাসা এবং বিপর্যয়ের কারণ হতে পারে। জন্মকুণ্ডলিতে অদৃশ্য যোগটা কি, এই যোগ কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, কোন জন্মকুণ্ডলিতে কি ধরনের অদৃশ্য যোগ থাকতে পারে, প্রতিকারের উপায়। তাহলে শুরু করা যাক। অদৃশ্য যোগ এবং কেন, এবং এটি কেন গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা সাধারণত রাজযোগ, দরিদ্র যোগ বা ধনযোগের কথা শুনেছি, কিন্তু কিছু যোগ আছে যেগুলো আমাদের ভাগ্য গড়ে তোলে, অথচ সেগুলো হয়তো সহজে খুঁজে পাওয়া যায় না। এই যোগগুলো শনাক্ত করতে হয় গভীর গণনা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। তাই গোপন সৌভাগ্য যোগ, যা ব্যক্তির জীবনে হঠাৎ উন্নতি ঘটায়। অপ্রত্যাশিত বাধার যোগ, যা জীবনে বারবার বাধা সৃষ্টি করে। গোপন শত্রু যোগ, যা জীবনে অদৃশ্য শত্রু ও প্রতারণা নিয়ে আসে। কিছু গুরুত্বপূর্ণ অদৃশ্য যোগ আছে, যেমন শুক্র ও চন্দ্রর গোপন যোগ। ভেনাস অর্থাৎ মুন, যেটা হচ্ছে সিক্রেট যোগ। এই যোগ তখনই তৈরি হয় যখন শুক্র ও চন্দ্র একে অপরের নক্ষত্রে অবস্থান করে বা নবম ও একাদশ ঘরের সম্পর্ক গড়ে তোলে। এই যোগ থাকলে ব্যক্তি অত্যন্ত আকর্ষণীয় এবং সাংস্কৃতিকভাবে উন্নত এবং ধনবান হয়। তবে অপ্রত্যাশিত যোগ প্রেম ঘটিত সমস্যা এবং আর্থিক উত্থান পতন ঘটতে পারে। প্রতিকার হচ্ছে সাদা ও গোলাপি রং বেশি ব্যবহার করুন। চন্দ্র এবং শুক্রের মন্ত্র জপ করুন। আর এটা হচ্ছে রাহু মঙ্গল ছায়া, রাহু মার্স শ্যাডো যোগ, যেটা হচ্ছে যখন রাহু ও মঙ্গল একসঙ্গে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশতম ঘরে থাকে তখন এই যোগ তৈরি হয়। এটি ব্যক্তির জীবনে অপ্রত্যাশিত ঝুঁকি, শত্রুতা বা দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়। এই যোগ থাকলে মানুষ সাহসী হয়, কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রতিকার মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করা, লাল রং পরিহার করা। শনি বৃহস্পতির গোপন ধর্মযোগ, স্যাটার্ন জুপিটার ধর্মযোগ। এই যোগ তখন হয় যখন শনি এবং বৃহস্পতি একে অপরের দৃষ্টি বিনিময় করে নবম এবং 12তম অর্থাৎ দ্বাদশ ঘরে থাকেন। এটি আধ্যাত্মিক উন্নতি, বিদেশ ভ্রমণ ও সামাজিক প্রতিপত্তি বাড়ায়। তবে এই যোগ থাকলে দেরিতে সাফল্য আসে এবং জীবনের কঠিন পরিশ্রম করতে হয়। প্রতিকার হচ্ছে বৃহস্পতিবার গুরুজনের সেবা করা, পূর্ণিমার রাতে জলদান করা। এই যোগগুলো আপনি কিভাবে শনাক্ত করবেন, এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে এই ধরনের যোগ থাকে আপনি কি ধরনের প্রতিকার করবেন, কিভাবে আপনি বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে অদৃশ্য যোগ আছে। আপনার কুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের গ্রহগুলো বিশেষ সংযোগ থাকলে, নবম, দশম, একাদশ ঘরে রাহু শুক্র বা মঙ্গল শুক্র থাকলে, শনি বৃহস্পতি যদি একে অপরের নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার এই ধরনের যোগ থাকতে পারে। প্রতিকার নিয়ে আলোচনা করলাম। যদি এই যোগগুলো আপনার জীবনে বাধা সৃষ্টি করে তাহলে কিছু উপায় রয়েছে যার মাধ্যমে আপনি এটি দূর করতে পারবেন। ভালো যোগ থাকলে সেটি হচ্ছে আপনার উপকারে আসবে, যেমন সঠিক সময়ে পদক্ষেপ নিন, কারণ এই যোগগুলো দেরিতে প্রভাব ফেলতে পারে। এই যোগগুলো হচ্ছে গ্রহের শক্তি বাড়ানোর জন্য নির্দিষ্ট মন্ত্র জপ করুন। আর খারাপ যোগ থাকলে গ্রহের শক্তি দুর্বল করতে পারে, তাই নির্দিষ্ট রত্ন বা দান করুন। প্রতিদিন 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। দেখুন, জন্মকুণ্ডলিতে এই অদৃশ্য যোগগুলো আমাদের জীবনে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, অথচ আমরা তা জানি না। সঠিক জ্ঞান এবং প্রতিকারের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো উন্নত করতে পারি। আপনার কুণ্ডলিতে এই যোগ আছে কিনা জানতে চান, নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জ্যোতিষশাস্ত্রের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা। সকলে ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি।
আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতারা।